দিনাটা বাবুপাড়ায় নিজের বাড়ির শৌচাগারে কোমোডে বসে প্রাতঃ কাজ সারছিলেন বৃদ্ধা। সেই সময় তার গলা সোনার মালা দিয়ে চম্পট দুষ্কৃতীর। মঙ্গলবার বিকেল 4টে নাগাদ পরিবারের এক সদস্য এই তথ্য চিহ্নিত করেন। জানা গেছে, এদিন সকালে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল। ঠিক সেই সুযোগে এক দুষ্কৃতী ওই বাড়িতে ঢুকে পড়ে এবং বাড়ির বৃদ্ধা নিত্যদিনের মতো শৌচাগারের দরজা খোলা রেখেই কোমোডে বসে প্রাতঃ কাজ সারছিলেন। সেই সময় পরিবারের অন্যান্য সদস্যরা অন্য ঘরে ছিলেন। সেই মুহূর্তে এক দুষ্কৃতী মুখ বাঁধা অবস্থায় বৃদ্ধার গলার সোনার মালা নিয়ে চম্পট দেয়। বৃদ্ধা চিৎকার করলেও বৃষ্টির আওয়াজে পরিবারের সদস্যরা বুঝতে পারেনি। এরপর কিছুটা বৃষ্টি কমলে বৃদ্ধা চিৎকার শুনে পরিবারের সদস্যরা সেখানে এলে বৃদ্ধা আতঙ্কিত অবস্থায় ঘটনার কথা জানায়। এরপর পরিবারের সদস্যরা ঘরে থাকা মোবাইল ফোন নিয়ে তাদেরই বাড়ির এক সদস্যকে ফোন করতে গেলে দেখে ঘরের ভেতরে মোবাইল ফোন নেই। তখন তারা বুঝতে পারে প্রথমে সেই দুষ্কৃতী মোবাইল ফোন চুরি করে এবং পরবর্তীতে সোনার মালা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। আমি ওইরকম টাইমে উঠি, সকালটা উঠছি, উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি। তখন আমার একটু লেট্রিন লাগলো। আমি আমার গ্রিলটা খুলে আমি লেট্রিনে গেছি, ওখানে লেট্রিন ওখানে গেছি। ওখানে ওই যে কখন আমি সে মানে লুকিয়েছিল না কী ছিল জানি না, আসলো। আর আমি ওখানে ওই মানে মোবাইল নেওয়ার জন্য ঘরে ঢুকছে আমার হাজবেন্ডের, আমাদের ঘরে ঢুকে মোবাইলটা নিয়ে আমার ওখানে গেল, বা লেট্রিন করতেছি ওখানে গেল। ওখানে গিয়ে মুখটুক বাঁধা মালাটা নিয়ে বাবার ডাকেই আমাদের ঘুম ভাঙে, কারণ বাইরে প্রচণ্ড মুষলধারা বৃষ্টি, এত ঝমঝমে বৃষ্টি, মানে চিৎকারেও যেন এ ডাক শোনবার নয়, মানে এরকম অবস্থা। তারপরে মা প্রচণ্ড আতঙ্কিত ছিল। তারপরে বুঝতে পারি যে মা বয়স্ক মানুষ, 69 বছর বয়স, রীতিমতো ল্যাট্রিনের দরজা খোলা রেখে ল্যাট্রিন করছিল কোমোটে। তখন দুষ্কৃতী আমার শাশুড়ি মাকে এরকম করছে, মুখ মাথা গামছা দিয়ে পুরো বাঁধা ছিল। শাশুড়ি মা তো প্রচণ্ডই ভীত অবস্থায় ছিল সেই সময়। তারপরে গলার হার নিয়ে ওই দিয়ে চম্পট দিয়েছে পাঁচির টপকে। পরে আমরা যখন ঘরে সবাই মাকে নিয়ে গেলাম, তখন মানে ফোন করব, মানে আমার দাদাভাই, আমার ভাসুর আর কি, ওসি আলিপুরদুয়ারের দাদাভাইকে ফোন করব, তখন আমরা বুঝতে পারছি যে ফোনটাও নেই ঘরের। মানে তখন বুঝতে পারলাম সবাই যে আগে বেডরুমে ঢুকেছে বাবা, এমনকি আমার দেওরও ঘুমন্ত অবস্থায় ছিল। বাবার মোবাইলটা আগে পেয়েছে, মোবাইলটা আগে নিয়েছে, তারপর আমার শাশুড়ি মার কাছে গিয়ে শাশুড়ি মাকে অ্যাটাক করেছে। মালা এবং মোবাইল দুটোই নিয়ে চম্পট, এবং তারাও ফেলে গিয়েছে, আপনারা দেখতেই পেয়েছেন। সব থেকে একটাই প্রশ্ন, মানুষ কি নিজের বাড়িতেও সুরক্ষিত নয়? তাহলে মানুষ কোথায় সুরক্ষিত? এটা যদি রাস্তায় হতো মানা যেত যে মর্নিং ওয়ার্কে গিয়েছে, রাস্তায় হয়েছে, কিন্তু বাড়ির থেকে কিভাবে একজন মানুষের, তাহলে নিশ্চয়ই নখদর্পণে ছিল যে আমাদের বাড়ির কোথায় কি, এবং কি মা সকালবেলা ল্যাট্রিনে যায়, আমাদের মনে হচ্ছে সেটাও তার নখদর্পণে। না হলে এত ডিটেলস জেনে একজন বাড়ির পাশে থেকে, মানে অসম্ভব ব্যাপার, সব কিছু নখদর্পণে না জানা থাকলে কী করলে ও মেরেও ফেলতে পারতো। ভগবান বাঁচিয়েছে। একটাই মাননীয় উদয়নগুরুর কাছে অনুরোধ যে জেঠু যেন অবশ্যই এই ব্যাপারটা একটু তদন্ত করে, এবং যত তাড়াতাড়ি তদন্ত হোক, আমরা তত তাড়াতাড়ি উপকৃত হব। এই আপনারা কি কাউকে করেছেন, যে আজ করেছেন যে কে করতে পারে? না, পাড়া প্রতিবেশী সবাই আমাদের খুব ভালোবাসে। কে বা কারা করেছে এটা অজানা, কার মনে কি আছে এখন তো জানা। পুলিশের কাছে কমপ্লেন হয়েছে? হ্যাঁ, পুলিশের কাছে কমপ্লেন হয়েছে। আপনার নাম? আমার নাম রিয়া সরকার।